স্রোতকে কলেজের মধ্যে হুমকি ধামকি দিয়ে এবার গোটা কলেজকে জানিয়ে দিল স্রোত সার্থকের বিয়ের কথা। সার্থক নিজের মুখেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত কলেজে আসা মাত্রই সার্থক বলতে থাকে যে স্রোত, আমি তোমাকে আজকে বলছি যে তুমি আমার কাছে ছুটির পরে এক্সট্রা ক্লাস করবে, আমি চাই না যে এর মাঝখানে তুমি কোনো রকম কোনো শিডউল রাখো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন স্যার, আমার আবার কিসের শিডউল বলুন তো, আপনার যদি আমাকে এক্সট্রা ক্লাসেস করানো থাকে তাহলে আপনি আমাকে করাবেন, আমার তো কোনো প্রবলেম নেই। তখন স্রোতকে সার্থক বলতে থাকে যে কেন, কাল রাতের কথা কি ভুলে গিয়েছে? তুমি না আমাকে বললে যে তোমার নাকি সৌভিকের সাথে কোথাও ডেটে যাওয়ার কথা আছে, তার জন্য নাকি তোমাকে মনে করিয়ে দিলাম। তখন এই কথা বলা মাত্র স্রোত বলে থেকে যে ও আচ্ছা, তার মানে স্যার এটা যাচাই করার জন্য আমাকে জিজ্ঞেস করলো যে আমার সাথে সত্যকার অর্থেই সৌভিকের কোনো কানেকশন আছে কিনা, তাহলে এবার ওনাকে জ্বালানোর জন্য আমি এই নাটকটাকেই করে যাবো। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ও হ্যাঁ স্যার, না আজকে আমার কোনো মতেই এক্সট্রা ক্লাসেস করা সম্ভব হবে না, কারণ আমাকে তো সৌভিকের সাথে একটা ডেটে যাওয়ার আছে। প্লিজ স্যার, আমি রিয়েলি ভেরি সরি, এটা আমার পক্ষে পসিবল হবে না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে এখানে কি আমি ঠাট্টা করতে বসেছি নাকি? তোমার জন্য তুমি দেখছো যে তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য আমি এখানে এক্সট্রা টাইম অবধি কাজ করার জন্য রাজি আছি। আর সেখানে কিনা তুমি আমাকে ওয়েটিংয়ে রেখে তুমি সৌভিকের সাথে ডেটে চলে যাবে। তুমি এটা ভুলে যাও না যে তোমার কিন্তু থার্ড টার্ম চলছে, আর এবারই কিন্তু তোমার লাস্ট ইয়ার হবে। আর তখন যদি তুমি কোনো রকম কোনো রেজাল্ট খারাপ করো, তখন এটার প্রভাবটা তোমার ক্যারিয়ারের উপরেই পড়বে। স্রোত, তাই তুমি বড্ড বেশি পাকামো না করে আমি যেটা বলছি সেটা করো। তখন স্রোত বলতে থাকে যে কেন স্যার, আপনি আমাকে এরকম করে জোর খাটাচ্ছেন কেন? কই, আপনি তো অন্য কোনো স্টুডেন্টকে এই কথাটা বলেনি যে আপনি তাদেরকে এক্সট্রা ক্লাসেস করাতে চান, তাহলে আমার ক্ষেত্রে এরকম কেন করছেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে কারণ তোমার মাথার মধ্যে অলরেডি অনেক আজে বাজে জিনিস দিয়ে ভরে আছে, আর আমার মনে হয় না যে ক্লাসে যা কিছু পড়াশোনা করানো হয়েছে সেটার মধ্যে কোনো একটাও তুমি ক্যাচ করতে পেরেছো। তাই আমার মনে হয় যে তোমাকে এক্সট্রা ক্লাসেস করিয়ে অন্তত তোমার মেন্টালি আমি তোমাকে যাতে রেডি করতে পারি, এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে পারি, তার জন্য আমি তোমাকে কথাটা বলেছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকি যে স্যার, এটা আমার লাইফ, আমাকে বরঞ্চ বুঝে নিতে দিন। তখন সার্থক বলতে থাকে যে না, সকলের সামনে চিৎকার চেঁচামেচি করে যখন গোটা কলেজে মানুষকে জড়ো করে ফেলে, তখন সার্থক বলতে থাকে যে না, আমি কোনো মতেই তোমার ডিসিশন তোমাকে নিতে দিব না। তুমি একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না স্রোত, যে কাল রাতেই কিন্তু বাবাই আমাদেরকে বলেছে যে তোমার সাথে আমার বিয়ে হবে, আর সেই সুবাদে এখন আমি তোমার উডবি হাজব্যান্ড, তাই আমার সাথে তুমি ভালোভাবে কথা বল, আর আমি তোমাকে যা কিছু বলছি তোমার সেটা মানতে বাধ্য। কারণ তুমি এখনই যদি আমার অবাধ্য হতে শুরু করে দাও, তাহলে বিয়ের পর কী করবে বলো তো? এই কথা শোনা মাত্র স্টুডেন্টরা একে অপরের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে এসব স্যার কী বলছে, স্যার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে যে এসব আবার সার্থক স্যার কী বলছে, কই স্রোত তো এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু জানায়নি। তখন স্রোত বলতে থাকে যে স্যার, এটা কলেজ, আপনি ভুলে যাবেন, আপনি কার সামনে কী বলছেন বলুন তো? এক্ষুনি তো সকলে শুনে ফেলেছে, এখন আপনি এই জিনিসটা কী করে ধামাচাপা দিবেন বলুন তো? এই কথা বলা মাত্র স্রোতের শত্রু বন্ধুরা এসে বলতে থাকে যে ও বাবা, নিজের প্রফেসরকে এরই মধ্যে নিজের প্রেমে ফাঁদে ফেলে দিলি? কী রে স্রোত, তুই এত তাড়াহুড়া করছিস কেন বলতো? নিশ্চয়ই তোর এই ফাইনাল ইয়ারের যাতে মার্কসটা ভালো আসে তার জন্যই তুই এসব করছিস, তাই তো? এই কথা বলা মাত্র কলেজের প্রিন্সিপাল এসে বলতে থাকে যে এত ভালো একটা সুখবর আজকে পাবো, আমি সেটা কোনোদিনও কল্পনা করতে পারি না। আজকের দিনটা আমার খুব ভালো যাবে জানো তো স্রোত, সার্থক। আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ বোথ। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।